একটা নতুন ব্লগ স্টার্ট করছে। আজকে ব্লগটা স্টার্ট করছি বাইরে থেকে। এখন আমি আর টুম্পা তার সাথে সুরিয়া ভাই সবাই মিলে এসেছি একটা জায়গাতে খাওয়া দাওয়া করতে। আমাদের ভিডিও মানে খাওয়া দাওয়া মজা করা এইসব। ও আমাদের তো এখানে আমরা দুটো জিনিস অর্ডার দেওয়া হয়েছে। একটা হচ্ছে এখানে নেওয়া হয়েছে দহি বড়া और এটা হচ্ছে शेवपुरी। तो इधर है सूर्या भैया। सूर्या भैया कुछ बोलिए, मेरे ऑडियंस को कुछ बोलिए। कौन से ऑडियंस है? जो भी है आप बोलिए, कैसा लग रहा है अभी हम लोग के साथ आप तुम लोग निकले हो? के साथ बहुत अच्छा लग रहा है, पहली बार मुलाकात हुई है। हाँ और कुछ तुम तुम्हें कैसा लग रहा है बोलो। वो तो खाने में मस्त कैसा लग रहा है बोलो। अच्छा। मैं वीडियो करते करते मुझे ही नहीं मिलेगा, ये लोग खा लेगा। मुझे देगा तू? टुम्पा मुझे खिलाए, मुझे जल्दी से खिला दो। कैसा है मुझे भी टेस्ट करना है। और मिर्ची भी इसमें पूरा डिफरेंट टाइप का बनाया है शेवपुरी। मजा वो नीचे गिरा था। कौन सा वाला? ये और ये दही बड़ा है। चलो ऊपर लो। इसको टेस्ट करती हूँ। मेरा हाथ है। मैंने सोचा मेरे को खिलाएगा। मगर इसको खिलाती हूँ, किसको खिलाती हूँ। रुको रुको रुको। तो अभी हम लोग इधर खाना खाएंगे, मस्ती करेंगे और कुछ नहीं। তো যেটা বলছি যে আমাদের আজকে এত ভালো লাগছে, তো ভাবলাম আমি ভিডিওটাকে এখান থেকে স্টার্ট করি। এটা আমাদের বাড়ির থেকে 10 মিনিটের রাস্তা, খুবই ভালো একটা জায়গা। তো ভাবলাম ভিডিওটা স্টার্ট করি। আর এদিকে सूर्या भैया আমরা সবসময় যখনই টাইম পাই, যেহেতু আজকের দিনটা ছুটি আছে তো বেরিয়ে পড়েছি আর তোমাদের সাথে ছোটো ছোটো মেমোরি শেয়ার। জাস্ট এখানে এলাম, এই জাস্ট এখন 10টার মতন বাজতে যায়। আমি আর টুম্পা এখানে চলে এসেছি, মানে আমাদের রুমের সামনে চলে এসেছি। আর আমি একটু এখানটাতে বসেছিলাম অনেকক্ষণ, কারণ ফ্যামিলিতে একটু মায়ের সাথে কথা বললাম আর বাবার সাথে কথা বললাম। তো তারপরে এবার রুমের দিকে যাব। প্রচুর ঠান্ডা একটু লাগছে, মানে কীরকম বলতো, ওয়েস্ট বেঙ্গল টাইপের প্রচুর ঠান্ডা লাগছে না, বাট ঠান্ডা ব্যাঙ্গালোরেও পড়েছে, মানে একটু একটু লাগছে এখন, বলতে পারো ঠান্ডা লাগছেই। তো যাই হোক, দেখি ঘরে টুম্পা কী করছে, চলো দেখা যাক। এই তো এখানে দেখছি টুম্পা বসে পড়েছে। তো আমরা অনেক কটা রিলস বানালাম। তো আমি আসলে বলেছিলাম ঘরে এসে তোমাদেরকে দেখাবো টুম্পা কী করছে, কিন্তু আমরা আগে রিলস বানিয়ে নিয়েছিলাম, অনেক রিলস বানিয়েছি। আমার ইনস্টাগ্রামে পোস্ট হবে, আমার ইনস্টাগ্রামের আইডি টুম্পা বলে দাও, আমি মেঘা। যাই হোক, এতক্ষণ ধরে অনেক রকমের রিলস বানালাম, মজা করলাম, অনেক কিছু করলাম, এখনো চেঞ্জ করিনি। এসে থেকে শুরু হয়ে গেছে রিলস বানাতে। তো চলো এরপরে দেখি আর কি করব, কিছু কি করার এখন আছে আমাদের। আর কালকে সকালবেলা আমাকে উঠতে হবে, কালকে আমার মর্নিং ডিউটি আছে। হ্যাঁ, ডান্স করবি? কি ডান্স করবো এখন কিছু। 2000 years later তোমাদেরকে তো আগেই বলেছিলাম নেক্সট ডে মর্নিং ডিউটি। তো আজকে একেবারে আমি সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি, এখন প্রায় 6টা বাজছে। তো এখানে বাসে চেপে পড়েছি আর এই দেখো আমি এদিকে চলেও এসেছি। এখন তো প্রায় এবার আমার নামার টাইম চলে এলো। আর দেখতে পাচ্ছ কতটা কুয়াশা পড়েছে, তোমরা বাইরেটা দেখে নাও। দেখতেই পাচ্ছ আমাদের এখানে এয়ারপোর্টে কি বলো তো, আমার তো স্পেশালি খুব ভাল লাগে ব্যাঙ্গালোরের এয়ারপোর্ট। অনেক জায়গায় গেছি, বাট ব্যাঙ্গালোরের এয়ারপোর্ট আমার পার্সোনালি খুব ভালো লাগে। তো চলো এখন আমি ভিতরে ডিউটিতে যাই, দেন কথা হচ্ছে। এখন তো পৌঁছে গেছি এয়ারপোর্টে, আর আমাদের এদিকে অ্যাম্বুলেন্সে থাকে, তোমাদের দেখে দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের অ্যাম্বুলেন্স। তো চলো ভিতরে যাই। পাস এখন এই পাস দিয়ে এখন আমি এখানে চেকিংয়ে ঢুকবো। এরপরে আমি ক্যান্টিনে এসেছিলাম, কারণ চা তো আমার সব থেকে প্রথমে লাগবে, আর তারপরে ব্রেকফাস্টটাও এখান থেকে সেরে নিলাম, একটা বান নিয়েছিলাম। তো চলো চা একেবারে খেয়ে নিই, এরপরে আমার ডিউটির জায়গায় যাব। যদি আমি ভিডিও করতে পারি ছোট করে ক্লিপ করে নেব, নইলে বাড়িতে গিয়ে করব। এখন তো মোটামুটি একটু কাজ শেষ হলো, আসার পর থেকে প্রচুর কাজের চাপ ছিল। এই আমার ক্লিনিক এরিয়া, আমি আই থিঙ্ক ভিডিওতে তোমাদের অনেকবার দেখিয়েছি। এই হচ্ছে আমার কম্পিউটার সাইট, এখানে আমার কাজ।
এরপরে যদি আমার কোনো ফ্লাইট অ্যাটেন্ড করতে হয় আমি ফ্লাইট অ্যাটেন্ড করবো। তো চলো এখন আর বাকিটা যেটুকুনি আছে সেগুলো কমপ্লিট করি, তারপরে আবার আসছি। একটু আগেই জাস্ট এসেছি রুমে, আর যেহেতু বাতে ভিডিও করছি তাই ভিডিওটা একটু কীরকম লাগছে। আসলে আমার এখানে স্ট্যান্ডও নেই, কিচ্ছু নেই, যে কিসে ভিডিও করবো বুঝতে পারছি না। তো যাই হোক, এখন কি খাচ্ছি তোমরা দেখে নাও। এই মাখাও হয়ে গেছে, প্রায় আমার ভাত মাখা হয়ে গেছে। তো চলো কি খাচ্ছি দুপুরে দেখে নাও। এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ভাত, আলু সেদ্ধ মাখা, আর এদিকে একটা ডিম ভাজা নিয়ে নিয়েছি। তো আজকের হচ্ছে লাঞ্চ এটাই। তো চলো আমি এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে একেবারে আসছি। এখন প্রায় রাত 11টার মতন বাজে। দুপুরের পর তো আর আসা হয়নি ভিডিও করা নিয়ে, কি করব বলো, এরকমই টুটা ফুটা ভিডিও তোমরা দেখো, কিছু করার নেই। তো হঠাৎ করে না এত আইসক্রিমের ক্রেভিং হচ্ছিলো, জাস্ট একটু আগে আমি ডিনার কমপ্লিট করলাম, এই বাস্কিন রবিন্সের এই আইসক্রিমটা আমার চোখে পড়লো। তো ভাবলাম দেখি এটা কীরকম, তোমাদেরকে এবার দেখাচ্ছি ব্যাক ক্যামেরা। দেখো এই আইসক্রিমটা কি ইয়াম্মি দেখতে না। তো আমার বাস্কিন রবিন্সের তো আমার আইসক্রিম সবসময় ফেভারিট। তো যেহেতু এটা আমার চোখে পড়লো, আমি ভাবলাম দেখি ক্লাসিক ফিউজ এই আইসক্রিমটা ট্রাস্ট করে দেখি কীরকম লাগে। সেরা খেতে, রিয়েলি বলছি সেরা খেতে, মানে এত ভালো একটা ফ্লেভার আছে বাস্কিন রবিন্সের। এমনিতেই প্রতিটা আইসক্রিম খুবই ভালো ফ্লেভার, বাট এটা একটু ইউনিক টাইপের করেছে, হেভি লাগলো, সত্যি ভালো লাগলো। তাড়াতাড়ি করে আইসক্রিমটা কমপ্লিট করি, তারপরে আমি তো আবার নেক্সট ডে ডিউটির এখানে চলে এসেছি। এই হচ্ছে আমার ডিউটির জায়গা, তোমাদের তো আগেরবারও দেখিয়েছিলাম। কি করব দেখো, ওই রাত্রেবেলা ওই আইসক্রিম খেলাম, শুয়ে পড়লাম, আবার ডাইরেক্ট আজকে ইভিনিং ডিউটিতে এসেছি। দিয়ে ভাবলাম ভিডিওটা এন্ড করি, ভিডিওটা ছোটোই রাখলাম। তোমরা দেখো, তোমাদের যদি ভালো লেগে থাকে, এরকম ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে বলবে, তাহলে আমি আরও এরকম টাইপের ভিডিও বানাবো। তো আর কিছু বলার নেই। তো একটু ডিউটির জায়গাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এ দেখো, এটা সিটিং এরিয়া, এই জায়গাটা দুটো বেড আছে, এগুলো সমস্ত মনিটর সব কিছু আছে। তো চলো আর বেশি কিছু বলছি না, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন বাই বাই।